আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা অবারাকাতু। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বিন্দু, আজকে আমি আলোচনা করব দোয়া মাসুরা নিয়ে। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি সিরিয়ালি নিয়মের মধ্য দিয়ে দিচ্ছি। নামাজের ভিতরে যেগুলো বলতে হয় সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি। আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ সাথে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, তারা চাইলে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা সহি শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। আর আপনি চাইলে আপনার নামাজের মধ্যে যেগুলো দোয়া দুরুদ বলতে হয় আপনি চাইলে সে দোয়া দুরুদগুলো এই ভিডিওর মাধ্যমে শুদ্ধ করে পড়তে পারবেন। তো আজকে আমি আলোচনা করব দোয়া মাসুরা নিয়ে, যেগুলো আমাদের নামাজের ভিতরে আত্মায়াতুর ভিতরে বলতে হয়। তো কোথাও যাবেন না, ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দোয়া মাসুরার একটা শীট নিয়েছি। আপনাকে আমি খণ্ড খণ্ডভাবে বলে দেবো যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। প্রথমে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন বলতে হবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি পড়ে দিলাম, চেষ্টা করলাম আপনাদেরকে শুদ্ধ করে পড়ে দেওয়ার জন্য খণ্ড খণ্ড করে। তো আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ বলতে হবে প্রথমে। এখানে বলতে হবে আল্লাহ, কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর দিলে লাম খারা জবর বলতে হয় ল। তো এখানে আপনারা অবশ্যই আল্লাহ আল্লাহ বলবেন। আল্লাহ হুম্মা মিমের উপর তাইজে গুণ্য করবেন। ইন্নি এখানে একালিপ গুণ্য একালিপ টানতে হবে। জুলমাং জলামতু নাফসি এখানে একালিপ টানবেন, কারণ এটা হচ্ছে মাদি আসলি যেভাবে সেকেন্ড। জুলমাং এখানে মিমের উপর দুই জবর দেখতেছেন, এখানে জুলমাং বলতে হবে। কাসিরও নুন চাইনির ইকফা ওটা হওয়ার পরে কাসিরও এখানে নুন চাইনি ইদগম আছে। কাসিরও নুন চাইনি ইদগম ওগুলো ইদগম এখানে একালিপ গুণ্য করবেন। কাসিরও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা এখানে যা আছে তাই পড়ে যাবেন। জুনু একালিপ টানবেন, ইল্লা একালিপ টানবেন। আংতা এই যেখানে নুন চাকিনের ইকফা তাই করলো। ইকফা যদি আপনারা ইকফা ইদগম এগুলো না বোঝেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে আসবেন। ফাগফির লি এখানে একালিপ টানবেন, লি একালিপ টানবেন। মাগফির তাম এখানে গুন্না করবেন, মিমের উপর তাজদিদ বা এখানে ইদগমের গুন্নাও আছে। মিন ইনদিকা আইন গলা চিপা আদায় করবেন। ওয়ারহামনি এখানে একালিপ টানবেন, মাদে আসলে আছে। ইন একালিপ গুন্না নুনের উপর তাজদিদ গুন্না করা হচ্ছে, বলবেন ইন্নাকা আং তা এই যে আং নুন চাইনির ইকফা তাই করলো ইকফা আমরা এর আগে বুঝেছি। চাকিনের বামে যদি তাসা জিম দাল দাল যা ফাসিন থাকে সদ্য তজ কপ আসেন, তাহলে সে জায়গায় নুনকে গোপন করে পড়তে হয়। সুতরাং ইকফা মানে গোপন করা। ইকফার 15 হরুফ, নুন চাকিনের বামে এই 15 অক্ষরের যে কোনো একটা থাকলে নুনকে গোপন করে পড়তে হয়। তাই এখানে বলতে হবে আং তা মানে একালিপ গুণ্য করতে হবে। আং তাল গফুরুর রহিম লাস্টে 3 আলিফ টানতে হবে। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি যদি না বোঝেন আবারও ভিডিওটি ঘুরে দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যেভাবে আপনারা ভিডিওটা চাবেন আমি সেভাবে দেব। আপনারা এরপরে কোন ভিডিওটি আপনাদের কোন সূরাটা বেশি ভুল হয় আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটি আমার এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।